তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন মাথার বালিশ, কি হুজুর কি বলেন, বালিশ, বালিশ, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। আল্লাহর নবী বলেন, স্বামী স্ত্রী যদি একটা লম্বা বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বী বাবাজি অনেকে বসে বসে মনে মনে বলছে, ওরে মারুফ, 20 বছর আগে নগরা গ্রামে ওয়াজটা কেন করলি না? তোর চাচি আর শুতে নেয় না। ও দোষটা কি আমার? আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল, কিচ্ছু করার নেই। চলো বাপ, রাগ করো না। আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী বললেন, ওয়াজ আজ ওয়াজের 12টা বেজে যাবে, অসুবিধা হচ্ছে? ভালোবাসার ওয়াজ করলে বুড়োরাও জেগে যায় এখন। চলো বাপ, বাস্তবটাই বলে আমি, হাদিস, নবীর হাদিস তো, আমার নিজের কথা নয় গো বাপ। এরপরে বলা হয়েছে, এই মেয়েদের একটা অভ্যাস খারাপ কি জানেন? খালি স্বামীকে সন্দেহ করবে, ঠিক না বেটি? স্বামীকে সন্দেহ করবে। একটা উদাহরণ দিচ্ছি, এই মা বোনেরা রাগ করবেন না, মা বাস্তব কথা বলছি। আমার আম্মা যতদিন বেঁচে ছিলেন আমার ওয়াজ খুব শুনতেন। আমার ওয়াজ, অন্য কারো ওয়াজ না শুনলে আমার ওয়াজ শুনবে, আর শুনে আমারে বলে, আব্বা তুমি এই কথাটা মেয়েদের বলো, কারণ এরা খুব সমস্যা করে। তা আমি বলতেন, তো আমি তাই বলছি মা, খারাপ ভাববেন না। চলুন, স্বামী স্ত্রীর মহাব্বত, ভালোবাসা, আল্লাহ দেয়া নিয়ামত ভালোবাসা। মেয়েদের একটা অভ্যাস হলো সন্দেহ করা। কীরকম একটা উদাহরণ দিচ্ছি, ধরুন আপনি নগরা গ্রামে, এখানে বাজার আছে তো ভাই, নগরা বাজারে একটা, না নগরায় বলবো না, ওই লোহাপুর ধরি, লোহাপুর একটু দূরে যাই, লোহাপুরে মানে লোহাপুর থানার কাছে একটা দোকান করেছেন। দোকান, আপনি পুরুষ, একটা দোকান করেছেন। প্রতিদিন রাত 8টায় দোকান বন্ধ করে বাড়ি আসেন। কটায়? রাত 8টায়। 3 দিন রাত 10টায় বাড়ি ঢুকুন। প্রথম দিনের খবর কি হচ্ছে শুনুন, প্রথম দিনের ব্যবহার বইয়ের। আজ রাত 10টা বেজে গেল, প্রথম দিন বউ বলবে। তা আপনি হয়তো বললেন, হাই এই সিপিএম তৃণমূলের মারামারি চলছে, আমার দোকানের সামনে মারামারি হচ্ছিল। তখন বলবে, তোমার কিছু হয়নি তো? প্রথম দিনের ভাষা ভালো। দ্বিতীয় দিন রাত 10টায় বাড়ি ঢুকুন, আজও রাত 10টা। এবার আপনি হয়তো বলেন, হ্যাঁ কালকের মারামারিটা আরো জোর হচ্ছে, আগুন ফাগুন চলছে, মোটরসাইকেল পুড়িয়ে দিচ্ছে, অনেক কিছু করছে। তখন বউ কি বলবে জানেন? কেন ওদিক দিয়ে ঘুরে আসতে পারলে না? এই নলহাটি হয়ে বেঁকে আসতে পারলে না? রামপুরহাট হয়ে এদিক দিয়ে আসতে পারলে না? ও নিজে 6টা রাস্তা বলবে, যেটা আপনার জানা নেই। দ্বিতীয় দিন রাত 10টায় বাড়ি ঢুকুন, মেজাজ ফুল গরম। কয়েকদিন দেখতেছি রাত 10টায় আসছে বাড়ি, দেখি তোমার মোবাইলটা, বলে মোবাইলটা কেড়ে নেবে। নিয়ে যদি মোবাইলে ডিবিতে কোনো মেয়ের ছবি দেখে, হায় হায় এ মেয়েটাকে, এর বাড়ি কোথায়, এই জন্য তুমি রাত 10টায় বাড়ি আসে, এর মধ্যে কি আছে আমার মধ্যে নেই। শুরু হয়ে গেল সারা রাত এফএম রেডিও জানেন, সারা রাত গজ 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 করবে, তোর ঘুমের 12টা বাজিয়ে দিল। সকালবেলা আপনি দোকান খুলতে যাবেন, তো মেয়েটা করবে কি, মলি সাহেবের কাছে তাবিজ করতে ছুটবে। এই মা বোনেরা শুনে নিন, আজ একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি, কোনো জায়গায় তাবিজ করতে হবে না। আমি একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি, তোমার স্বামী তুমি থাকতে কোনোদিন অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না। আমার মা বোনরা শুনে নিন, ভুল বুঝবেন না। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে, একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা
ওই বালিশের উপরে বিছায় দেয়। আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় দড়িয়ে মেরো ভাই, যা পারিস কর, আমি এই চললাম। রাগ করো না বাপ, বাপেরা ওয়াজ কোথায় নিয়ে যাবো একটু পরেই বুঝতে পারবেন, 10 মিনিট পর। কেন এত এরম করছি বাবা? পকেট মারের কাজ কি জানেন? পকেট মারের কাজ হলো মানে যার পকেটে টাকা থাকে গায়ে গায়ে ঘেঁষে ঘেঁষে দাঁড়ায়। বুঝতে পারছেন না এখন? বুড়োটা বুঝতে পেরেছে। এরপরে আসছি আল্লাহ, আমার কথা নয়, নবীর কথা। নবী বলেছেন, এই স্বামী তুমি তোমার স্ত্রীর 3 জায়গায় চুমা দেবে। স্বামী স্ত্রীকে 3 জায়গায় চুমা দেবে, স্ত্রী স্বামীকে 3 জায়গায় চুমা দেবে, আল্লাহ খুশি হয়ে যাবে। 1 নাম্বার হলো কি? নবীজি বললেন কুব্বালাতুল খাদ্দে, এই গালের এই নরম অংশটাকে আরবিতে খাদ্দুন বলে, আর কুব্বালাতুন মানে চুমা। আল্লাহ নবী বললেন কুব্বালাতুল খাদ্দে, গালে চুমা দেবে, এই নরম অংশতে চুমা দেবে, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এ বোকারা বোঝে না, নরম জায়গায় চুমা না দিয়ে শক্ত জায়গায় দিয়েছে, ঝামেলা পেকে গেছে। বাড়ি চলে যাও, আজ কাজা আদায় করবে, যাও বাড়ি চলে যাও। 2 নম্বরে বলা হয়েছে কুব্বালাতুল আইনাইনে, 2 চোখের মাঝখানে কপালে চুমা দেবে। 3 নাম্বার নবী বললেন কুব্বালাতুল ইয়াদি, হাতে চুমা দেবে। হাতের কোন জায়গায় চুমা দিতে হবে দেখে নিন, শিখে নিন, বুঝে নিন, জেনে নিন। হাতের এই জায়গাতে চুমা দেওয়ার কথা আল্লাহ নবী বললেন। এখানে আল্লাহ পাক 19টা রগ দিয়েছে। কটা 19টা রগ দিয়েছে আল্লাহ পাক। দয়া মায়া মমতা ভালোবাসা ভক্তি শ্রদ্ধা আল্লাহ দিয়েছে। স্বামী স্ত্রী যখন এই জায়গায় চুমা দেয়, আল্লাহর মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। এ বোকারা বোঝে না, এই জায়গায় চুমা দেয়, ঝামেলা পেকে যায়। সেদিন মুর্শিদাবাদে এক জায়গায় ওয়াজ করছি, যেই বলেছি এই জায়গায় চুমা দিতে, একটা বুড়ো অপর বুড়ো বলছে, তুবে মনি সাহেব, বুড়ি হাতি ধরতে যায় না, তা চুমো খাবো কোথায় গেলে? কি পেরেশান বাপরে বাপ। ওহ চলো বাপ, অসুবিধা হচ্ছে আমার বাপেরাম। শুধু তাই নয়, আল্লাহর নবী বললেন, এই স্বামীরাম তোমরা স্বামী স্ত্রী করবে কি জীবনে কোনোদিন আলাদা আলাদা প্লেটে খেতে যেও না। এসব বাস্তব শোনেননি? আল্লাহর নবী বলেন স্বামী স্ত্রী যখন খেতে বসবে, একটা বড় প্লেটে একসঙ্গে খাবে, আর স্ত্রীর গালে খাবার তুমি আগেই তুলে দেবে, আল্লাহ খুশি হয়ে যাবে। বইয়ের গালে কোনোদিন খাবার তুলে দিয়েছেন? না। বিয়ের আগে 4 বছর প্রেম করেছে, প্রেমিকাকে নিয়ে একটা রেস্টুরেন্টে খেতে গেছে, 1 প্লেট চাউমিন 4 ঘন্টা ধরে খাচ্ছে। 4 ঘন্টা ধরে 1 প্লেট চাউমিন শেষ হয়নি। আর বিয়ের পরে মাল 1 বাসন ভাত 5 মিনিটে শেষ। এই মহব্বত। বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। আমি আপনাদের বলি একটা বাস্তব অভিজ্ঞতা। বারুইপুর নাম শুনেছেন আপনারা? বারুইপুর পেয়ারা বিখ্যাত। যাই হোক, তো বারুইপুরের বাড়িতে MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের পড়িয়ে আমি বসে আছি। তো এই বর্ধমান আছে না বাবা, বর্ধমানের একটা মেয়ে আমাকে প্রশ্ন করছে, ওই ব্যাচে ছেলে মেয়ে সকলের সামনেই বলছে, স্যার একটা প্রশ্ন করব। তা MA সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট মানে বুঝতে পারছেন, সব অ্যাডাল্ট, সব কোচি নয়, সব অ্যাডাল্ট। মেয়েটি বলছে, স্যার একটা প্রশ্ন করব। আমি বললাম কি? বললাম। বলছে, স্যার কিছু মাইন্ড করবেন না। বললাম না, এ টিচার ইজ এ রিয়েল ফ্রেন্ড অফ স্টুডেন্ট। একজন টিচার হলো ছাত্রছাত্রীর প্রকৃত বন্ধু, নো প্রবলেম, বল। মেয়েটি বলছে, স্যার VIP মানে? তা আমি বললাম, ভেরি ইম্পর্টেন্ট পার্সন। স্যার BDO মানে? আমি বললাম, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। এখন তোর প্রবলেমটা কি বলতো? মেয়েটা এবার বলছে, শুনুন স্যার, ভালোবাসা শব্দটার তো একটু ব্যাখ্যা হবে। আমি বললাম, ভালোবাসা শব্দের ব্যাখ্যা মানে? সে কিরকম? বলে, কেন স্যার? ভয়াকার, ল, বয়াকার, দন্তে সয়াকার,
এক একটা অক্ষরের এক একটা গুণাগুণ আছে, একটু বলুন না স্যার, প্লিজ স্যার বলুন, আমরা লিখে নেব। আমি মনে মনে করছি ঘোড়ার ডিম, আমি তো নিজেই জানিনি, তোদের বলবো কি? স্বাভাবিক, আরে এসব জানা আছে নাকি ঘোড়ার ডিম আমাদের? তা আমি তো আর কিছু একটা বলতে হবে, না বললে ছেলে মেয়ে ভাববে স্যার শুধু এই ওল্ড মডেলের লোক, এই নিউ মডেলের লোক নয়। তাই বলছি তোরা কি করে লিখতে হবে, লিখবি নাকি? স্টুডেন্টরা খুব এগ্রি, লিখবে, হ্যাঁ স্যার লিখবো, খাতা কলম রেডি। আমি লেখ, কি? ভয়াকার, ল, বয়াকার, দন্তের সয়াকার, এই তো? ভা, লো, বা, সা, এই তো? বলছে হ্যাঁ স্যার। আমি লেখ, লেখ, ভয়াকার দিয়ে ভালো মন্দ না বুঝে, ল থেকে লজ্জা শরমের মাথা খেয়ে, বয়াকারে বাবা মাকে না যাইনে, দন্তে সয়াকারে সাগরে দিলাম ঝাঁপ। এই ব্যাখ্যাটা হয়েছে? হয়েছে হয়েছে হয়েছে। সপনা মুরব্বী বুড়ো লোকটা বলছে, বললে হবে? আমার বাপেরা, বন্ধুরে, আপন ঘরে যেতে হবে একটা জায়গায়, জায়গাটার নাম হলো কবর। এতক্ষণ আপনাদেরকে বলে যাচ্ছি, এই প্লাস্টিকের উপরে, খড়ের উপরে বসে আছেন, আজকের আপনারা এখানে বসে আছেন, কালকের চোখ দুটো বন্ধ হয়ে গেলে ওই মাটির তলায় চলে যাবেন। যে ঘরটায় যাবেন ঘরটার নাম হলো কবর। কি কি কি? কবর চারটে কথা বলে বন্ধুরে, কবর চারটে কথা বলে। এক নাম্বার কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। দুই নাম্বার কবর বলে আমি কবর, সাপ বিচে পোকামাকড়ির ঘর। তিন নাম্বার কবর বলে আমি কবর, কাউকে চিনি না। চার নাম্বার কবর বলে আমি কবর, আমার উপরে আলোকিত করতে গেলে, লাইটিং করতে গেলে, খুশবু করতে গেলে ফুল দিয়ে টাকার প্রয়োজন হয়, আর আমার ভেতরে আলোকিত করতে গেলে, খুশবু করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আমার বাপেরা, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে। আচ্ছা বাপের একবার হাতটা একবার তুলুন তো দেখি, এখানে কাদের বাপ মারা গেছে একবার দয়া করে হাতটা তুলুন তো দেখি। এতগুলো মানুষের বাপ মারা গেছে, আমি হতভাগা, আমারও বাপ মারা গেছে। এখানে এতগুলো মানুষ বসে আছেন, কাদের মা মারা গেছে একটু দয়া করে হাতটা তুলুন। এতগুলো মানুষের মা মারা গেছে রে, ওরে বাম্মা চলে গেছে এমন মানুষ এখানে রয়েছে। এই দুটো হাত দিয়ে আমরা কত মানুষের গোসল দিয়েছি, এই দুটো হাত দিয়ে কত মানুষের কাপড় পরিয়েছি, এই দুটো হাত দিয়ে কত মানুষের কবরে শুইয়েছি, এই দুটো হাত দিয়ে কত মানুষের যারা যারা নামাজ পড়েছি, এই দুটো হাত দিয়ে কত মানুষের যারা যারা নামাজের পরে দোয়া করেছি, এই দুটো হাত দিয়ে কত মানুষকে কবরে শুইয়ে মাটি দিয়েছি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দুটো হাত দিয়ে সব করেছি, কোনোদিন আমরা ভাবিনি আমাদের কি আদৌ মাটি দেবে কেউ। ভাবতে পেরেছেন? কোনোদিন ভাবিনি। এতক্ষণ হাসি চলে, অনেক কথা বললাম, ভাববেন না কালকের বাড়িতে গিয়ে চিন্তা করবেন, আমার এই বক্তব্যের হাসিগুলো মাইনাস করে দেবেন, আর মূল কথাগুলো নিয়ে মূল্যায়ন করবেন। রাত জাগানোর জন্য, সময়টা কাটানোর জন্য, মাইন্ডটাকে ফ্রি করার জন্য হাসি চলে কিছু কথা আপনাদের বলে দিয়েছি। বাপ, খারাপ সেন্স নেবেন না। মা বোনেদের বলি, মা চলে গেছে, বাপ চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি চলে গেছে, তাদের জন্য এমন কি করতে পেরেছেন? আল্লাহর নবী একদিন বলছেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি স্ত্রীর উপরে অন্যায় ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে খোদা গো আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মম ভাবে অত্যাচার করছেন, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক শাশুড়ি আছে দেখবেন, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো, বৌমা পরের মেয়ে খেয়েছে কিটা খবর নিল না। ও শাশুড়ি মায়েরা করজোড়ে বলে যাচ্ছি, নিজের মেয়েকে যদি, বৌমাকে যদি নিজের মেয়ের মতো ভালোবাসতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহ তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না।
অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে এই ধান্দা করে। ও যুবতী বোনেরা শুনে নাও, ঘুটে পড়ে গোবর হাসে, ঘুটে বলে তোরও একদিন আছে, তুমি ভাবি পরের মেয়েকে আপন করতে যদি না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক বৌমাও আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দিয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায়, আর শ্বশুর শাশুড়ি দিয়ালের ওপারে বুড়ো বুড়ি আলু ছানা ডাল খায়। ওই বৌমার একটু বিবেকে বাতলো না, আজ আমার বাম্মা যদি থাকতো গোপনে এক পিয়ালা তরকারি দিয়ে আসতাম। এ বৌমা, তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজি সাহেবের মেয়ে হও, তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পারো, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, মেয়েটাকে ভালো মন্দ ফল পাকড় করে খাওয়ায়, আর বৌমাকে সারাদিন গাদার মতো খাটায়। 2 দিন বৌমা উঠতে পারে না, বেচারা শুয়ে আছে অসুস্থ শরীর। শাশুড়ি পাড়ায় গিয়ে কি বলছে জানেন? আমরা আর পেটে বাচ্চা ধরিনি, ও একাই শুধু পেটে বাচ্চা ধরেছে। ঠিক না বেটি? লজ্জা করে না? ছি 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 ছি। 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। আমার বাপেরা, কবরে শুতে হবে। 3 নাম্বার কবর মানে আমি কাউকে চিনি না বন্ধুরে।